আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ শুরু করছি। ফুশিয়া লিঙ্কের 15টা, ফুশিয়া কালারের 15টা লিঙ্ক করব। আমরা প্রথমে ফার্স্ট অফ অল 15টা কপি করব। এর পাশে দেখেন কাউন্ট হচ্ছে। কপি করে দেন এটা আমরা ওপেন মাল্টিপল ইউআরএল রেখে ওপেন করব 15টা। আমরা vlog.io লিঙ্কটা করব। এটা অন্য একটা ভাষার সাথে আমরা ট্রান্সলেশন করে নিই। প্রথমে ফার্স্ট অফ অল ট্রান্সলেশন করে নিলে যে লগইন লেখা এখানে ক্লিক করব। দেন জয়েন দ্য মেম্বারশিপ এখানে ক্লিক করব। এখানে আমাদের ইমেলটা দিব। জয়েন দ্য মেম্বারশিপ আমাদের একটা মেল পাঠাইছে, কনফার্মেশন মেল। এই যে ভেরিফাই থেকে আইছে, vlog থেকে। আমাদের ক্লিক করে এটা ভেরিফাই করব। এখানে একটু ইংলিশ করে নিই, দেখি এটা কি লিঙ্ক। হ্যাঁ, কন্টিনিউ উপর ক্লিক করতে হবে, ইংলিশ করতে হবে। প্রোফাইল নেম দিয়ে দিলাম, আইডি ইউজার আইডিটা দিয়ে দিলাম। ইনস্ট্রাকশন নাই যেহেতু দিলাম না, অ্যাক্সেশন দিয়ে দিলাম। তারপরে সেটিংয়ে গেলাম। এরকম থাকবে ইন্টারফেস। তারপরে এখানে আমরা ক্লিক করে ইংলিশ করে নিব, ট্রান্সলেশন ইংলিশ। দেন এখানে ক্লিক করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যে এখানে একটা ইমেজ আপলোড করে দিব। দেন এখানে কালেকশনে যাব। এখানে যে আমরা টুইটার লিঙ্কটা বসাই দেব। দেন আমরা এখানে ফেসবুকের ইউজার নেমটা দেবো। আমাদের শিটে যে ফেসবুকের ইউজার নেমটা ছিল এটা দেখে ফেসবুকের ইউজার নেমটা বসাই দেবো। ফেসবুকের ইউজার নেম ছিল quality.shop। এটা কপি করে দেন বসাই দিব, বসাই দিচ্ছি। দেন ওয়েবসাইটটা দিয়ে দেবো এখানে, দেন সেভ করব। তারপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে মাই ব্লগে ক্লিক করব, ইংলিশ করে নেব। তারপরে ইন্ট্রোডাকশনে যাব। এটা ইংলিশ মানে ইন্ট্রোডাকশন যে রাইট অ্যান্ড ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করব। এখানে আমরা 2 নম্বরটা বসে দেখি, হাইপারলিঙ্ক হয়নি। সেরকম হবে, হাইপারলিঙ্ক হবে না। এখানে আমরা 2 নম্বরটা বসাবো। 2 নম্বরটা বসালে আমাদের এরকম একটা স্পেস আসবে। আমরা এটা স্পেসটা একটু বাড়াই দিব। বাড়াই দিলে দেন আমরা সেভ দিব। 2 নম্বর ফরম্যাটটা বসাই দিয়ে দেন সেভ দিলে আমাদের এটা অটো হাইপারলিঙ্ক হয়ে যাবে। আমাদের অটো হাইপারলিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা ভালো করে খেয়াল করে দেখেন। এখানে আমরা 2 নম্বর ফরম্যাটটা বসাবো। আমাদের যে 2 নম্বর ফরম্যাটটা আছে, এই 2 নম্বর ফরম্যাটটা যেটা বানাইছিলাম বা শিটে দেওয়া আছে, এটা কপি করে দেন এখানে বসাবো। সেভ করলে আমাদের এটা অটো হাইপারলিঙ্ক হবে। লেখাটা একসাথে লেগে গেছে, এটা দেখে একটু আলাদা করা যায় কিনা। আলাদা করা যাচ্ছে না, এভাবেই থাক, সমস্যা নেই। এভাবে হলো, হাইপারলিঙ্ক হলে সমস্যা নাই। এরপরে আমরা এডিটে যাব। এডিটে সেটিংয়ে গিয়ে আমরা ছবিটা মনে হয় তখন ক্লিয়ার করে দিতে পারিনি, ছবিটা দিছি তো নেয়নি, সমস্যা নেই, নিবে, প্রবলেম না, অটো নিয়ে নেবে। আমরা মাই ব্লগে ক্লিক করলে দেন ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করলে এই লিঙ্কটা আমরা কপি করে শিটে বসাই দিব। আমরা এই লিঙ্কগুলো একটা একটা করে বসাবো না, আমরা একবার সব 15টা কাজ শেষ হওয়ার পরে দেন আমরা এই লিঙ্কটা বসাবো। তারপরে আমি এই লিঙ্কটা একবার চেক করে দেখি আমাদের কী অবস্থা। ইনক্লুজিং টাইমে চেক করে দেখি যে আমাদের লিঙ্কটা শো করতেছে কিনা। হ্যাঁ, আমাদের লিঙ্কটা শো করতেছে, আমাদের লিঙ্কটা শো করতেছে। এটা অবশ্যই আমাদের 2 নম্বর দিয়ে হাইপারলিঙ্ক করতে হবে। দেখতে হবে যেটা আমার হাইপারলিঙ্ক হচ্ছে কিনা। দেখেন আমাদের কিওয়ার্ডটা হাইপারলিঙ্ক হয়েছে এবং ওয়েবসাইটটা হাইপারলিঙ্ক হয়েছে। আমাদের ইনক্লুজিং ট্যাবে এটা দেখাচ্ছে যে এটা আমাদের হাইপারলিঙ্ক হয়েছে। দেখেন, একটু খেয়াল করে দেখেন, যে আমাদের এটা দেখেন, দেখে দেখেন হাইপারলিঙ্ক, যেখানে দেখেন হাইপারলিঙ্ক করা আছে, আমি যে লিঙ্ক দেবো এই লিঙ্ক আগে ফলো করবেন। যদি হাইপারলিঙ্ক করা থাকে এভাবে হাইপারলিঙ্ক করার চেষ্টা করবেন। এটা হয়ে গেছে। আমরা পরের লিঙ্কটায় যাই। লিঙ্কটা অবশ্যই ইন্ট্রোডাকশনের উপর ক্লিক করে তো দেন লিঙ্কটা নিতে হবে। এরপরে পরের লিঙ্কটা অ্যানি ফিল্ম, আমরা সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে প্রথমে ফার্স্ট অফ অল লিঙ্কটা ভালো করে দেখে নেবো আমাদের লিঙ্ক কি কেমনি কি আছে। এখানে ওয়েবসাইট বসানো আছে আর অন্য কিছু দেওয়া নেই, আর সোশ্যাল লিঙ্ক মানে মেবি দেওয়া আছে। প্রথমে সাইন আপে ক্লিক করি, একটু সময় নিচ্ছে। দেন আমরা এখানে ফর্মে ক্লিক করে সব বসাই দিই। বসছে, ক্লিক টু ভেরিফাই ক্লিক করি, আমাদের এটা পূরণ করতে বলতেছে।
কোনটা কোনটা আগে, এইটা 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 দেন এইটা ভেরিফাই, এটা যা লেখা থাকবে দেখে নিয়ে করলেই হয় আর কি। ভেরিফাই করে দিলাম, দেন সাইন আপ। আমাদের কোড জিমেলে কোড পাঠাইছে, আমরা জিমেলে যাই, ভেরিফিকেশন কোডটা দেখিয়ে দিছে নাকি। হ্যাঁ, জানি ফিল থেকে কোড আইছে, এটা কপি করি, দেন এখানে বসাই দিই। ওইটা একটা একটা করে বসাইতে হবে। 76 65 68, 76 65 68, 76 65 68 হাতে লিখতে হবে, না হলে নিবে না। দেন ভেরিফাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা বুক দরকার নেই, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে যে এডিট আইকনে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড দিব প্রথমে, দেন সেভ, দেন ইমেজটা দিব, দেন সেভ। অ্যাবাউটে ক্লিক করব, অ্যাড অ্যাবাউট, এখানে অ্যাবাউটটা দিয়ে দিব। এখানে শর্ট ডেসক্রিপশনে যাবে, আমাদের শর্ট ডেসক্রিপশন না লং ডেসক্রিপশন নিচে, এখানে দেখি তো নিচে কিনা, আমরা লং ডেসক্রিপশন দিয়ে দেখি। হ্যাঁ, লং ডেসক্রিপশনটা নিচে। দেন ওয়েবসাইটটা বসাবো, বসায় দেন ডান, এখানে ডান। এবার আমরা এখানে ক্লিক করব, হোম পেজে ক্লিক করব। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে আমাদের এই জিমেলে যে নামটা ছিল সেই নামটা চলে আসে, কিন্তু আমাদের আসলে কাঙ্ক্ষিত যে নামটা, বাইরের যে নামটা আছে সেই নামটা আসেনি। এই নামটা আনার জন্য আমরা কী করবো, এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে সেটিংয়ে, এডিট সেটিংয়ে, দেন টাইটেলে আমাদের টাইটেলটা দিয়ে দেবো, টাইটেলটা ছিল টাইটেল দিয়ে দেবো, দিয়ে দেন আমরা সেভ করে দেব। সেভ করে দিলে এবার দেখি হোম পেজে যে দেখি বিষয়টা, এটা চেঞ্জ হয়েছে কিনা। এটা এখনো চেঞ্জ হয় নাই, এটা মনে হয় মেবি পরে চেঞ্জ হয়ে যাবে। আমি একটু ভুল দেখাইছি, এটা হচ্ছে যে এইখানে না, এইখানে না, আমরা মূলত সেটিংয়ে যাব। সেটিংয়ে যে দেন যে এখানে ডিসপ্লে নেমের এখানে আমাদের ফুল নেমটা দিয়ে দেবো, দিয়ে তারপরে যে কোম্পানি নেম থাকলে ফুল টাইটেলটা দিয়ে দিলাম, ওয়েবসাইটটা আছেই। অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসটা, কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের এটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ করে আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমাদের দেওয়া আছে, এই যে নাম চেঞ্জ হয়েছে। দেন আমাদের এই যে ভিউ অ্যাজ পাবলিক, এখানে ক্লিক করলে আমাদের যে লিঙ্কটা বেরোবে এটা আসলে আমাদের কাঙ্ক্ষিত এই লিঙ্কটা আমরা ইনকোজিং ট্যাবে চেক করলে দেখবেন যে আমাদের লিঙ্কটা শো হচ্ছে, দেখা গেল বিষয়টা, বুঝতে পারছেন। লিঙ্কটা এখানে থাক, আমরা একবারে সাজাই দেবো না। এরপরে আমরা লিঙ্কটা পজ করে দিই, দেন সাইন ইনে ক্লিক করি। ফেসবুক লগইন, গুগল লগইন, আমাদের সাইন আপ কোথায়, সাইন আপ কোথাও করে পাচ্ছি না মেবি। যদি সাইন আপ খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা ডিরেক্ট গুগল লগইন উইথ গুগল দিয়ে ক্লিক করব। সরি, ভুলটাতে করছি। যেহেতু সাইন আপের কোনো ব্যবস্থা নেই, জিমেল বসানোর কোনো ব্যবস্থা নেই, দেন আমরা লগইন উইথ গুগল দিব। এটা আমাদের যে এটা বায়ার দিয়েছে সেটাতে ক্লিক করব, দেন কন্টিনিউ। দেন এখানে ক্লিক করব, অ্যাড ইউজার বায়ো, ওয়েবসাইট দিব, নাম দিব, ফুল বায়ো দিব, দেন সেভ।
এবার আমরা দেখি এখানে লোগোটা দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায় কিনা। এটাই আমাদের মেবি লিঙ্ক, আমরা একটু চেক করে দেখি দেখায় কিনা। এরর দেখাচ্ছে, একটু দেখে নিই। লিঙ্ক আমাদের ভুল হয়েছে, এডিট প্রোফাইল, এখানে এডিট সব ঠিক আছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক। এই যে এইভাবে করে এডিট করে বসাই দিলে এতটুকুই কাঙ্ক্ষিত লিঙ্ক। এখানে ব্যাকগ্রাউন্ডটা বসানো যায় না, ট্রাই করলাম অনেক ব্যাকগ্রাউন্ডটা বসানোর। আবার একটা সেম টাইপের লিঙ্ক, এই যে এই লিঙ্কটা করেছিলাম 2 নম্বর লিঙ্কটা, এবং এই লিঙ্কটা প্রায় সেম টাইপের লিঙ্ক। আমরা কি করব, জাস্ট সাইন আপ, সাইন ইন। আমরা সাইন ইনে ক্লিক করব অথবা ট্রাই টু ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সব ইনফরমেশন যাবে, এটা বসাই দিব সবগুলা। প্রোগ্রাম ক্লিক করে আই এম নট রোবট, চিমনি 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 ভেরিফাই, দেন সাইন আপ। কোড গেছে দেখি মেলে, জিমেলে করে যে ফিল্ম থেকে কোড আইছে, এটা কপি করব। কপি করে এখানে বসাই দেব, দেন ভেরিফাই, ক্রিয়েট নাও। Then back to dashboard. এখানে সেটিং অথবা পাবলিক প্রোফাইলে ক্লিক করি, পাবলিক প্রোফাইলে ক্লিক করে এখানে যে এডিটের অপশন থাকবে, মেবি অ্যাবাউটে যে এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করে ডিসপ্লে সেটিং, প্রোফাইল সেটিংয়ে যে এখানে ডিসপ্লে নামটা দিব, এখানে ওয়েবসাইটটা দিব, এখানে ডেসক্রিপশনটা দিব। 500 ক্যারেক্টার বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিই। শেষ, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট লিঙ্কটা নিয়ে এসে কপি করে বসাই দিই, পিন্টারেস্ট। দেন সেভ। এখানে ডিসপ্লে ছবিটা চেঞ্জ করে দিই, তারপরে 500 দেখা যাবে, পিক্সেল ছবি একটু বড় হওয়া লাগবে। ছবিটা ছোটটা নিচ্ছে না, আমি এটা দিয়ে দেখি, এটা নিচ্ছে। এখানে লোগোটা দিয়ে দেখি, হ্যাঁ 500 লাগবে, আমার এটা 400 আছে। এটা আমি একটু ছবিটা সাইজ করে নিই, 500 করে নিয়ে আসছি ছবিটা। আমরা এবার ট্রাই করে দেখি কি অবস্থা নেয় কিনা। হ্যাঁ ছবিটা নিচ্ছে, আপনাদের এগুলো নিয়ে চিন্তা নেই, এই 500 আমরা করে দিব, ঠিক আছে। দেন সেভ করার পরে আমরা এখানে ক্লিক করব, পাবলিক প্রোফাইলে ক্লিক করব। এরকম থাকবে, এখানে সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পরে দেন আমরা ব্যাক টু পাবলিক প্রোফাইলে চলে যাব। তারপরে যে এখানে আছে কপি করব অথবা ওপেন করে নতুন লিঙ্ক আসবে, এটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক, ঠিক আছে। এটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক দেখা যাচ্ছে। দেন আমরা এটা কেটে দেবো, লিঙ্ক রাখলাম। এবার এই লিঙ্কটা আছে, জাস্ট এটা রেজিস্ট্রেশন করব। আর ওভাবে আলফাতে ক্লিক করব, এটাতে বসাই দিব 979370, দেন রেজিস্টার। একটা মেল গেছে জিমেইলে, এটা না, এই জিমেলের কোড ব্রেকার ওয়ার্জির এই জিমেলটা এখনো আসে নাই, 3 ঘন্টার মধ্যে এই কোডটা আসবে। হ্যাঁ আমরা একটু ওয়েট করে থাকি, পাশাপাশি আমরা অন্য লিঙ্কটা করে আসি। এটা থাক, এটা ব্যাকআপে থাক, আমরা কোড আসলে আবার করবো। আমরা এই পরেরটা আসি, এটাতে আমরা ইংলিশ করি, ট্রান্সলেশন ইংলিশ। দিন নিউ মেম্বার রেজিস্ট্রেশন ইংলিশ করে নিই। ইউজার নেমটা দিয়ে দিই, এখানে ব্লগ আইডি ইউজার নেমটা টিম আলফাতে ক্লিক করে বসাই দিই। দেন সলভ করতে থাকি।
রেজিস্টার ক্লিক করি, কি বলে এই ইনভাইট টার্মস ডিরেক্টেড, প্লিজ ওয়েট। আমাদের ধরছে, আমরা একটু আরেকবার ট্রাই করে দেখি, ভিপিএন বাদে বা ট্রাই করে দেখি একটু। এই লিঙ্কটা আমরা যদি জিমেল দিয়ে যদি সাইন আপ না হয়, তাহলে আমরা টেম্পমেল থেকে একটা মেল নিয়ে আসবো। মেল নিয়ে এসে এটা কমপ্লিট কপি করে দেন এখানে বসায় তার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে এরকম সাইন আপ হয়ে যাবে। ক্লিক করলে এরকম সাইন আপ পেজ দেখাবে, এরকম ট্রান্সলেশন করে দেখবো, লেখা থাকবে যে রেজিস্ট্রেশন কমপ্লিট, একটা কোড গেছে 2 ঘন্টার মধ্যে। এই কোডটা আমি একটু খেয়াল করে দেখবো, এখানে কোড আছে, এটা কোডটা যাওয়ার পরে এটা এখানে লিঙ্ক দিবে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমরা একটা ভেরিফিকেশন প্রসেস করে ফেলবো। লিঙ্কের মধ্যে ক্লিক করে গো টু দ্য বুক ক্লিক করলে এরকম আসবে, ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে, দেন আমরা এটা লগ ইন করবো। প্রথম পেজে লগ ইন করা ক্লিক করবো, দেন আইডিটা বসাই দিব, পাসওয়ার্ডটা বসাই দিব, আমাদের পাসওয়ার্ডটা নিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিব। এটা লগ ইন হয়ে যাবে। দেন আমরা সেটিংয়ে ক্লিক করব, এখানে ইংলিশ করে নিব, ইমেজটা চেঞ্জ করে নিব, চুজ ইমেজ করে দিব, এখান থেকে আমাদের ইমেজটা দিয়ে দেবো। দেন সেট ইউর প্রোফাইল পিকচার, আবার ইংলিশ করে নিব, ঠিক আছে। এবার আমরা এখানে দিয়ে ক্লিক করব, আবার সেটিংয়ে ক্লিক করব, দেন এখানে আমরা ডেসক্রিপশনে দিব, ডেসক্রিপশনে কপি করে নিয়ে এসে এখানে দিব। এটা কপি করে দেন এখানে বসাবো, কপি করে দেন এখানে বসাবো, বসায়ে ওয়েবসাইটটা এখানে বসাবো, কপি করে আমাদের ওয়েবসাইটটা কই, ওয়েবসাইট হোম পেজ এখানে বা ইউর ওয়েবসাইট এখানে, ওয়েবসাইটে বসাবো। হোম টাউন সিটিটা দিয়ে দেবো ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এটা আসলে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে বসায় দিই, অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে বসায় দিই, এই যে অ্যাড্রেস কপি করে নিয়ে এসে বসায় দিই। আবার শর্টকাট থাকলে শর্টকাট দিয়ে বসানো যায়, তো দিয়ে দেন আপলোড ইউর প্রোফাইল, দেখি কী দেখাইছে, ট্রান্সলেট করে দেখি, হ্যাঁ বলে যে আপডেট, দেন এখানে ক্লিক করব। তারপর আমাদের ইউজার নেম ক্লিক করব। বিষয়টা খেয়াল করি, প্রথমে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ট্রান্সলেশন করে নেবো, আগে ইংলিশ করে নেবো যেহেতু বুঝি না আমরা ভাষা। এখানে হোমের পর ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে এই যে আমাদের ইউজার নেম যেটা দেওয়া আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ইনফরমেশনটা এখানে বসে যাবে। আমরা এই লিঙ্কটা কপি করে শিটে বসাই দিব, এটা পরে আমরা বসাইতে পারি একবারে, সমস্যা নেই, রেখে দিলাম এখানে। দেন পরে আমরা শিটে বসাই দিব। এই লিঙ্কের লিঙ্ক বের করার একটা উপায় আছে, এটা হচ্ছে এই দেখেন চেক ইওর প্রোফাইল লিঙ্ক, এখানে ক্লিক করলে ডিরেক্ট একবার লিঙ্ক আমাদের লিঙ্ক বের হয়ে যাবে। এটাও করতে পারি, আগে যেভাবে দেখে যেভাবে করতে পারি। চেক ইওর প্রোফাইল পর ক্লিক করলে আমাদের যে মূল লিঙ্কটা চলে আসবে, এটা আমরা কপি করে দেন আমরা এটা বসাই দেবো শিটে, আমাদের শিটে এরকম করে বুক কিপিং যে লিঙ্কটা আছে এখানে বসাই দিব। সেটা আমরা পরে একবারে বসাইতে পারি, একবারও বসাই দিতে পারি, একবার এখনও বসাইতে পারি। একবারে বসালে আমাদের জন্য সুবিধা হবে, আমরা একবারেই বসাবো, এটা থাক এখানে, সমস্যা নেই। দেন আমরা পরের লিঙ্কটা করি, পরের লিঙ্কটা করি, দেন ট্রান্সলেশন করি, সাইন আপে ক্লিক করি, ইমেলটা দিয়ে ওখানে ক্লিক করি, ইমেলটা বসলো। দেখি কি গেছে, অ্যাক্টিভেশন মেল গেছে, দেখি মেলটা ক্লিক করি, হ্যাঁ নোটিফিকেশন থেকেছে, এটাতে ক্লিক করি, ক্লিক করে ইমেলটা এখানে রাখি, দেন পাসওয়ার্ডটা দিই, দেন কনফার্ম পাসওয়ার্ড করি, দেন এখানে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করি, এখানে ডিস প্রোফাইল নাই, দেন আমরা সেটিংয়ে ক্লিক করি, পাবলিক যে সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করে আমাদের ফুল নেমটা দিয়ে দিই, এখানে বায়োগ্রাফিটা দিতে,
শর্ট বায়োটা এখানে দিয়ে দিই, লং বায়ো নিবে না, শর্ট বায়োটা দিয়ে দিন, ওয়েবসাইটটা দিই, লোকেশনটা দিয়ে দিই, লোকেশনটা দিয়ে দিই, এখানে প্রাইভেসি পাবলিক থাকবে, এখানে ছবিটা দিয়ে দিই, দেন এটা আপলোড করি, লিভ মাস্ট লোকেশন বেশি বড় হয়ে গেছে, আমরা আবার নতুন করে দিই, ফুল নেমটা দিই, বায়োগ্রাফিটা দিই, শর্ট বায়োগ্রাফিটা দিই, দেন ওয়েবসাইটটা দিই, লোকেশন জাস্ট ইউনাইটেড স্টেট বা যে কান্ট্রিতে থাকবে কান্ট্রিটা দিই, দিয়ে এটা আপডেট করি, দেন এখানে ছবিটা দিই, দিয়ে আপডেট অ্যাভারটা দিয়ে দিই, দেন এখানে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করি, এটা আমাদের কাঙ্ক্ষিত সেই লিঙ্কটা হয়ে গেছে। দেন আমরা পরের লিঙ্কে যাই, এটা তো হয়েছে, এটা হচ্ছে আগের যে লিঙ্কটা ছিল, আমাদের মেলটা আসছিল না, সেই মেলটা এখন আসলো, সেই মেলটাতে আমরা কাজ করছি। দেখেন আমি একটা লিঙ্ক বলছিলাম না, এটা পরে কাজ করব, সেটা পরে মেল আসবে, যেটা এটা হচ্ছে নাম হচ্ছে কোড ব্র্যাক, এই যে কোড ব্র্যাকের লিঙ্কটা আইছে কেবলমাত্র আসলো, সেটা কিন্তু আমি দেখালাম এতক্ষণ। আচ্ছা এটা কমপ্লিট। এবার এটা যে মাত্র কোড পাঠালাম সেটার লিঙ্ক যে মাত্র যেখানে স্প্যামের মধ্যে আছে, একটু খেয়াল করি, এই যে স্প্যামের মধ্যে আছে, এইটা আবার ইনফরমেশন করে এটাতে ক্লিক করি, এটা সাইন আপ হোক, দেন আমরা এখানে নিয়ে যাই, নিয়ে যে আমরা একটু ইংলিশ করি, কি বলছে, হ্যাঁ ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে বলছে, আর ওখানে আমরা ক্লিক করি, ক্লিক করে নিক নেম আমরা ইউজার নেম দিয়ে দিই, দিয়ে দেন হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করি, কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করি, দেন আবার একটু ইংলিশ করি, রেজিস্টার, এখানে ক্লিক করি, তারপরে সেটিংয়ে ক্লিক করি, তারপরে আমরা এখানে চেঞ্জে ক্লিক, সেটিংয়ে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, তারপর চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিই, ফুল ডেসক্রিপশনটা, এখানে ওয়েবসাইট 300 ক্যারেক্টার বেশি নিবে না, আমরা তাহলে এখানে শর্ট ডেসক্রিপশন ইউজ করি, ফুল ডেসক্রিপশনে নিয়েছে, এখানে ফুল ডেসক্রিপশন নিয়েছে, আমরা খেয়াল করি দেখেন নিচে থেকে ফুল ডেসক্রিপশনটা নিয়েছে, আমরা কপি পেস্ট করে দেখি তো ফুল ডেসক্রিপশনটা নেয় কিনা, ফুল ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি, কপি করে দেন এইখানের এই লিঙ্কের মধ্যে বসায় দিই, না নিচ্ছে না, শর্ট ডেসক্রিপশনটা বসায় দিই, দেন সেট আপ করি, ওয়েবসাইট ইউআরএলটা বসায় নিই, ওয়েবসাইট ইউআরএলটা বসায় দিয়ে আসি, এবার ওয়েবসাইট ইউআরএলটা বসাই, ইংলিশ করে নিই একটু, লোকেশনটা যে দেশ থাকবে সেটা দিয়ে দিই, যদি এখানে না থাকে আমরা টোকিও, না থাকলে যে আদার ওভারভেজ দিয়ে দিই, দিয়ে সেট আপ করে দিই, দেন এখানে ছবিটা চেঞ্জ করে দিই, চেঞ্জে যাই, আমরা নিউ ফটোতে ক্লিক করি, আমাদের ছবিটা দিয়ে দিই, ক্রপ করে সেট আপ করে দিই, সেট আপ হয়ে গেছে, দেন আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা সাবমিটের ইউআরএলটা বের করতে হবে, এখানে ক্লিক করতে হবে, দেন মাই পেজে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা বের হয়ে যাবে, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্ক, এটা নিয়ে যে আমরা সেটা বসাইতে রাখতে পারি বা এখন রাখি, পরে একবারে আস্তে আস্তে সেটা বসাই দেব। তারপরে এই ফাইলটা আমরা করি, এখানে সাইন আপ নেই, তার মধ্যে লগ ইনের মধ্যে ক্লিক করি, এর মধ্যে সাইন আপ থাকবে যে ক্রিয়েট অ্যান্ড হ্যাকার ওয়ান অ্যাকাউন্ট, ওয়েট করি, আমি কোম্পানি, আমি হ্যাকারের দিই, তাহলে আমি কোম্পানি দিই, দিয়ে আমরা ফুল জব টাইটেল দিয়ে দিই, দিয়ে একটা দিয়ে দিই যেখানে একটা আলাস্কা ফ্লোরিডা দিয়ে, দেন সাবমিট, এখানে এক্সেল দিয়ে সাবমিট করে দিই, কোয়ালিটি সব নাম নিচ্ছে না, আমরা একটা ভুল করছি, আমরা কোম্পানি না দিয়ে আমরা আই এম এ হ্যাকার দিব, দেন এখানে আমরা ইনফরমেশনগুলো দিব, এটা ভুল দিয়ে করে ফেলছিলাম। এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি,
একটু ওয়েট করি, একটা মেল গেছে, মেলটা ভেরিফিকেশন করি। হ্যাকার1 থেকে মেল আইছে, এটা অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ হচ্ছে, দেন কনফার্ম ইমেলের উপর ক্লিক করি, এটা কনফার্ম হয়ে গেছে। দেন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। লগ ইন হয়ে গেছে, দেন প্রোফাইলে ক্লিক করি, ইউজার প্রোফাইলে ক্লিক করি, দেন এডিট প্রোফাইলে ক্লিক করি, ছবিটা সিলেক্ট করে দিই, ফুল নেমটা আছে, ওয়েবসাইটটা বসায় দিই, লোকেশনটা দিয়ে দিই, কান্ট্রি আমরা দিতে পারি ইউনাইটেড স্টেটস, যে কান্ট্রি আছে যেটা যেটা থাকবে সেটা আমরা ইউনাইটেড স্টেট যেটা আছে ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব স্টেট আমেরিকা দিয়ে দিলাম। ও দেওয়া লাগবে না, অ্যাবাউট দিয়ে দিই, ফুল অ্যাবাউট। টুইটার হ্যান্ডেল দিয়ে দিই, ইউজার নেমটা দিয়ে দিই, টুইটার হ্যান্ডেল, ইন্ট্রো তো দিয়ে দিই, প্রিভিউ দেখি। আমরা দেখেন 2 নম্বর কোডটা দিই, প্রিভিউ দেখি, হয় না, আমরা এটাই বসায় দিই, প্রিভিউ করি। ওকে, 1 নম্বর ডেসক্রিপশনটা বসায় দিতে হবে এখানে, দিয়ে প্রিভিউ দেখতে হবে কী অবস্থা দেখায়। অ্যাবাউট নিতে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিই, দেন আপডেট প্রোফাইল। এখানে একটা বিষয় খেয়াল করি, এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা হাইপারলিংক করবো, এই কোডটা একটু আলাদা কোড দিয়ে হাইপারলিংক করা যায়, আমরা একটা খেয়াল করি। এখানে ক্লিক করার পরে এটা আমাদের ফুল ডেসক্রিপশন বসানোর পরে এই যে এখানে একটা কোড ইউজ করা যায়, সেটা হচ্ছে যে কিওয়ার্ডের এখানে আমরা কোড ইউজ করতে পারি, এই কোডের এখানে বলা আছে যে এখানে ওয়েবসাইট এক্সাম্পল লিঙ্ক, একটু খেয়াল করে দেখি সবাই। এখানে এক্সাম্পল লিঙ্কের মধ্যে আমরা বসাই দেব হচ্ছে আমাদের ইউজার নেমটা। আমাদের ইউজার নেমটা কই, এই যে কোয়ালিটি 100 ইউজার নেমটা বসাবো হচ্ছে এক্সাম্পল লিঙ্কের মধ্যে, আর এইখানে বসাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা। আমাদের ওয়েবসাইটটা এটা কপি করে নিয়ে এসে এখানে বসায় দিই। আমরা একটু প্রিভিউ করি, জুমলেস করে নিই, আমাদের একটু প্রিভিউ করে দেখেন আমাদের কিওয়ার্ডটা হাইপারলিংক আছে। তাহলে এইভাবে আমরা কিওয়ার্ডটা হাইপারলিংক করতে পারি। এই কোডটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো এখনই, হ্যাঁ, সমস্যা নেই। এই যে আপডেট দিয়ে দিলাম, এই কোডটা আমি গ্রুপে এখনই পাঠিয়ে দিচ্ছি। গ্রুপ টিম আলফা, এই কোডটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে। এটা সবাই সেভ করে রাখবেন, এটা 2-1টা জায়গায় লাগতে পারে, সব জায়গায় লাগে না। দেন আপডেট করে দিব, দেওয়ার পরে এখানে ক্লিক করব, দেন আমরা আছে এই যে ইউজার প্রোফাইলের উপর ক্লিক করলে আমাদের এই যে লিঙ্কটা চলে আসতেছে। ইউজার প্রোফাইলের উপরে লিঙ্কটা, এটা কি দেখি আপডেট হয়েছে কিনা। সেটিংয়ে যাই, ইউজার সেটিংয়ে যাই, ওইটা তো আপডেট হয়নি। আমরা ক্লিক করি, আবার সেম প্রসেসটা করি, কপি, আমাদের এই কোডটা বসাই, দেন এখানে আমাদের ওয়েবসাইট নেম যে কিওয়ার্ডটা বসাই, এখানে আমরা ওয়েবসাইটটা বসাই। বসানোর পরে আমরা আপডেট সেভ দিয়ে এবার ইউজার প্রোফাইলে যাই। এই যে এবার দেখেন আমাদের লিঙ্কটা চলে আসছে, এটা আমরা কপি করে সেটা বসাই দিব। ঠিক আছে, এটা আমাদের বসানোর পরে একবারে বসাবো। এটা আমরা অপশন ইনগ্রেডিয়েন্ট ট্যাবে চেক করে দেখতে পারি যে আমাদের ঠিক আছে কিনা। আমি জানি ঠিক আছে, তারপরে আপনাদের বারবার বোঝানোর জন্য এগুলো বারবার দেখাচ্ছি। হ্যাঁ, একটু এরপরের ভিডিওগুলো সেভাবে দেখাবো না, বিষয়টা খেয়াল করেন। ওকে, ডান। এরপরের এই লিঙ্কটা আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করি, দেন টিম আলফাতে ক্লিক করি, সব বসে গেছে। অ্যাগ্রি, ক্রিয়েট, কন্টিনিউ, ওকে। কোয়ালিটি সবের উপর ক্লিক করি, ভিউয়ার প্রোফাইল, নেক্সট, অথবা স্কিপ করে দিই, স্কিপ, দেন এডিট প্রোফাইল। আমরা অ্যাভাটারে যে একটা অ্যাভাটার ছবিটা দিয়ে দিই, হেডারে যে আমাদের ব্যাকগ্রাউন্ড মুভি ছবিটা দিয়ে দিই, ফেসবুকের জায়গায় ফেসবুকটা দিয়ে দিই, টুইটারের জায়গায় টুইটারটা দিয়ে দিই, ইউটিউবের জায়গায় ইউটিউবটা দিয়ে দিই, পিন্টারেস্টের জায়গায় পিন্টারেস্টটা দিয়ে দিই, আর রেডিটের জায়গায় রেডিটটা দিয়ে দিই, আর যে কটা দেওয়া যায় এগুলো দিয়ে দিই আর কি।
খেয়াল করে দিয়ে দিই, সমস্যা নেই। দিয়ে আমরা আপডেট করে দিই। দেন আমরা ব্লগের উপর ক্লিক করি, একটু ওয়েট করি, এটা ঘুরতেছে, ঘুরে নিক। ব্লগ নামটা এখানে বসাই দিই, আর টাইটেল যেটা দেওয়া আছে টাইটেলটা বসাই দিই। দেন অ্যাক্টিভ ব্লক করি। আমরা তখন একটা ভুল বিষয় বলেছিলাম, এখানে 50 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। আমরা ফুল টাইটেল দিয়েছিলাম, টাইটেলটা 50 ক্যারেক্টারের বেশি ছিল তো এই জন্য নিচ্ছিল না। আমরা এখানে শর্ট নেমটা বা নামটা, ফুল নেমটা বসাই দিয়ে ক্লিক করি, ক্রিয়েট ব্যানার ক্লিক করি, এরকম আসবে। দেন ক্রিয়েট এ পোস্ট, টাইটেলটা বসাই দিব, আমরা সব বসাই দিব, এরকম বসাই দিয়ে দেন আমরা পাবলিক পোস্ট করে দিব। পাবলিক পোস্ট করে দিলে এটা আমাদের কাঙ্ক্ষিত সেই লিঙ্ক। আমরা এটা অন্য জায়গায় একটু চেক করে দেখি কি অবস্থা দেখায় কিনা, চেক করে দেখি। হ্যাঁ, এটা আমাদের অন্য জায়গায় দেখাচ্ছে, এই যে আমাদের লিঙ্কটা। আর ঠিক আছে, লেখা গেলে একটু ব্ল্যাক দেখাচ্ছে, ব্যাপার না, এলা সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। আমরা পরের লিঙ্কে চলে যাই, এটাতে আমরা সাইন আপ করি। এই লিঙ্কটা কিন্তু ব্লগ লিঙ্ক ছিল আমাদের, না একটু খেয়াল করতে হবে। যেমন এই যে ব্লগ ভেনসেন্ট, এটা ব্লগ লিঙ্ক ছিল, এটা আবার প্রোফাইল লিঙ্ক। সাইন আপ করস্ট্রেল অ্যাকসেপ্টে ক্লিক করি, কন্টিনিউ করি। এই লিঙ্কটাতে আমাদের প্রোফাইলে ভিজিট না করলে সমস্যা ছিল না, জাস্ট ব্লক করলে হতো। আমাদের এই যেগুলো বসাইছিলাম সেগুলো না বসালেও কাজ হতো, সমস্যা ছিল না। যেহেতু ব্লগ লিঙ্ক, অন্য কিছু না করলেও হয়, জাস্ট পোস্ট করে দিলে হয়। আর যেগুলো প্রোফাইল, এগুলো প্রোফাইলে এডিট করতে হয়। কি বলছে ট্রান্সলেশনে? তো ইংলিশ করাই আছে। ও আচ্ছা, অলরেডি হয়েছে। আমরা লগ ইন করে দেখি, এবার চলে গেছে। আমরা চেক করে দেখি লগ ইন হয় কিনা। লগ ইন করি। আচ্ছা, অ্যাক্টিভেট মেল গেছে, আমরা একটা খেয়াল করি মেলটা আছে কিনা। হ্যাকার ওয়ান থেকে মেল আইছে, ওইখান থেকে মেল এখনো আসেনি, স্প্যামের মধ্যে আইছে। এই যে এটা না, এই যে নো রিপ্লাই মেলটা, আমরা এখানে ক্লিক করি। ও, এটা তো ব্লগের মেল, এটা না, এটা না, রিটার্ন মেল না, এটা না। আমরা দেখবো হচ্ছে এটা কিনা, দেখি তো একটু। না, এটা না, ওইটা একটু ওয়েট করতে হবে, ওয়েট না করলে হবে না, একটু দেখি ওয়েট করে। আমরা এই লিঙ্কটা আগেরটা মতো একটু ওয়েট করি, এটা একটু হয়তো বা আসতে লেট করবে, এটা আসতে থাকে, আমরা পরের লিঙ্কগুলো করতে থাকি। আমাদের এই যে এইটা একটু ওয়েট করতে থাকি, আমরা পরের লিঙ্কগুলো প্রথমে এটা করতে থাকি। এটা চাইনিজ লিঙ্ক, ট্রান্সলেশন করতে হবে, রেজিস্টার নাও ক্লিক করতে হবে। দেন আমাদের এটা ক্লিক করতে হবে, ইংলিশ করে নিতে হবে। দেন আমরা ক্লিক করব, ইমেলটা বসে ভেরিফিকেশন কোডটা পাঠাতে হবে। সি 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 জি 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 সি। ক্লিক করে নিতে হবে, তারপর দেন সাবমিট করতে হবে। সাবমিট হয়ে যাবে, মেবি হয়ে যাও সাবমিট। ওয়েট করি, এই লিঙ্কগুলো একটু স্লোই কাজ করে। এখানে আমাদের জিমেলটা ইউজ করা যাবে না, আমরা টেমমেল থেকে একটা টেমমেল থেকে মেল নিয়ে এসে কপি করে দেন এখানে বসাতে হবে। যেহেতু এখানে জিমেল সাপোর্ট করে না, টিক চিহ্ন আসবে। দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করলে দেন সাবমিট হবে। এই মেলটা আবার আমাদের শিটে, আমরা যে লিঙ্কে বসেছি বিবিএস
যে লেখাটা আছে এই বিবিএস লেখাটা ক্লিক করে এই যে টাইপের যেখানে আছে শিটে আছে বিবিএস, এইখানে এই মেলটা পাশানো বসায় রাখবো বিবিএস 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 কই আমাদের বিবিএস, এই যে বিবিএস এই পাশে যেখানে যে মেলটা ইউজ করব সেখানে সেই মেলটা এভাবে বসায় রাখবো বিবিএস, যেন আমাদের পরে মেলগুলো বসাইতে ঝামেলা না হয়। বিবিএস মেলটা বসায় রাখলাম। দেন আমাদের হোম পেজে যাইতে বলতেছে, শিওর লগ ইন করি আমরা। যেমন হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা ওই জিমেলটা ইউজ করছিলাম, যেমন বুক লগ এই জিমেলটা আমরা এখানে বসায় রাখবো বুক লকে বুক লক এই যে বুক লকে আমরা এই জিমেলটা বসায় রাখবো, কেননা পরে আবার যখন লগ ইন করার দরকার হবে তখন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট হবে, যেহেতু কোথাও যদি কোনো চেঞ্জেস আনি সেটা পাশে লিখে রাখবো, ঠিক আছে, নোটে পাশে লিখবো যেন পরে যে এডিট করবে সে যেন সহজে লগ ইন করতে পারে। আচ্ছা এটা গেল। এরপরে আমাদের এই যে এইটা এরকম প্রোফাইল পেজ চলে আসবে, অটো লগ ইন পর ক্লিক করলে দেন কোয়ালিটি 100 এর উপর ক্লিক করতে হবে, আমাদের নেমের উপর ক্লিক করতে হবে, দেন ট্রান্সলেশন করতে হবে, সেটিংয়ে ক্লিক করতে হবে, দেন রিয়েল নেম ঘুরে নিক, তো রিয়েল নেম আমরা ওখানে ক্লিক করি বসে যাবে নাম। আচ্ছা এখানে আর কিছু নেই, প্লেস অফ সমস্যা নাই, দেন আমরা এখানে সেভ দিয়ে দিই। কন্ট্যাক্ট ডিটেলসে যাই, এখানে যে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে কিছু এরকম কিছু নাই, এডুকেশনে যাই কিছু নাই, ওয়ার্কে যাই, ওয়ার্কে আমাদের কোম্পানি দরকার নেই, প্রফেশনাল ইনফরমেশন যাই, এখানে আমাদের সব কিছু আমাদের একবারেই বেসিক ইনফরমেশন থেকে প্রফেশনাল ইনফরমেশন এসে এখানে আমাদের সেলফ ডেসক্রিপশনে এখানে প্রথম ওয়েবসাইটটা বসাবো, দেন এখানে ফুল ডেসক্রিপশনটা বসাবো, ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে ওয়েবসাইটটা কপি করে নিয়ে এসে এখানে বসাই। ওয়েবসাইটটা বসানোর পরে আমরা এখানে হাইপারলিংক করতে পারবো, আমরা শর্টকাটটা ইউজ করি, এখানে এই যে এতটুকু কোয়ালিটিটা এখানে ক্লিক করি। আচ্ছা দরকার নেই, এটা হাইপারলিংক করার দরকার নেই, আমার এটা প্যারা হয়ে যাবে, দরকার নেই, সেভ করে দিই। এরা সেভ করে এই যে আবার নামের উপর ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা চলে আসবে, দেখি আসতেছে, আসুক আসুক, একটু ওয়েট করি। লিঙ্ক অনেক স্লো, এই লিঙ্কটা অনেক স্লো লিঙ্ক, এটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক, এই লিঙ্কটা এইভাবেই থাকবে, পরে আমরা সেটা বসাই দেব। পরে এই লিঙ্কটা আমরা রেজিস্টার করি, এই যে রেজিস্টার জয়েন ফর ফ্রি ন করি, এলো আমরা এখানে জয়েন ফর ফ্রি, এখানে সব কিছু বসাই দিই, ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম, ইমেল অ্যাড্রেসটা বসাই দিয়ে আবার ক্লিক করি, সব বসে গেছে, জিপ কোড, ফোন নাম্বার, সাবমিট। আচ্ছা হয়েছে, এই যে আমাদের সেটিংয়ে যাই, সেই জন্য পাসওয়ার্ড লগ ইন করি, আবার ভুল থাকা চলে আসি, মেবি প্রোফাইল যাওয়া যাচ্ছিল, সেটিংয়ে যাই, যে অ্যাবাউট বসাই দিই, ফুল ডিসক্রিপশন দিয়ে, ওয়েবসাইট দিয়ে, এখানে কান্ট্রিটা দিয়ে দিই ইউনাইটেড স্টেটসটা কই, ইউনাইটেড স্টেট, ক্লিক করে ছবিটা দিয়ে দিই। ওকে আমরা সেভ সেন্স দিয়ে সেভ দিই, দেন এই প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলটা চলে এসেছে। কোনো সময় প্রোফাইল লিঙ্কটা না আসে তাহলে প্রোফাইলের উপর ক্লিক করলে অটোমেটিক লিঙ্ক চলে আসবে, আর সেভ দিলে অটোমেটিক এই পেজটা চলে আসে। হ্যাঁ, যদি না আসে তো আপনার প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করলে আমাদের এই লিঙ্কটা এরকম আসবে, প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের লিঙ্ক এরকম আসবে। এইটা আমরা
অন্য কোথাও ইনকোজিং ট্যাবে নিয়ে যেয়ে দেখি লিঙ্ক হয়েছে কিনা, দেখবে তো এখানে লগ ইন দেখাচ্ছে না, তার মানে এরকম দেখাচ্ছে, তার মানে আমাদের লিঙ্কটা হয়নি। আমরা একটা ভুল করছি, এটা হচ্ছে যে আমাদের এই যে ইউজার নেমটা না, আমরা আগের লিঙ্কে আসতে হবে, প্রথম লিঙ্ক, আমাদের প্রথম লিঙ্ক ছিল এরকম, এই ইউজার নেমে আসতে হবে, অথবা এই যে এখানে কোয়ালিটিতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? কোয়ালিটিতে ক্লিক করতে হবে, অথবা কোয়ালিটি ক্লিক করে যদি না আসে তাহলে আমাদের এই যে ইউজার নেমটা যেটা ছিল আগের লিঙ্কে, যে আমাদের যে ইউজার নেমটা, এটা কপি করে এখান থেকে অথবা রোফর্ম থেকে কপি করে নিয়ে আসে, রোফর্ম থেকে কপি করে নিয়ে আসে, মানে যেটা এসে আইছে এটা নিয়ে এই পিছনে বসাই দিলে, এই যে এটা চেঞ্জ, আগের ইউজার নেমটা চেঞ্জ করে আমাদের ইউজার নেমটা বসাই দিলে আমাদের কাজটা এখানে সাকসেস হয়ে যাবে, যে আমাদের কাজটা এখানে সাকসেস হয়ে গেছে। এখন এই লিঙ্কটা আমি ইনকোজিং ট্যাবে নিজে আগে দেখি, এই যে এখন আমাদের লিঙ্কটা শো করছে, তার মানে আমাদের লিঙ্কটা এইভাবে করতে হবে। তারপর আমরা এই লিঙ্কটা করি, জয়েনে ক্লিক করি, রোফর্মে ক্লিক করি, ও সাইন ইন দেখাচ্ছে, কি দেখায়, হ্যাঁ আমরা ইউজার নেমটা সিলেক্ট করে দিই, বলো 6 ডিজিট কোড একটা মেবি আইছে, এই যে 6 ডিজিট কোডটা আইছে, আমরা এখানে বসাই, কনফার্ম হয়ে গেছে, এখানে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করি, জেনারেল সেটিংয়ে ক্লিক করি, এখানে একটা ছবি দিই আমাদের, দেন আমরা এটা নিজের নেম আছে, ডিসপ্লে নেমটা দিই, ফুল নেম, ডেসক্রিপশনও দিই, শর্ট ডেসক্রিপশনটা এখানে দিব, শর্ট ডেসক্রিপশনটা দিব এখানে, দেন ওয়েবসাইটটা দিব, দিয়ে দেন এখানে ভিউয়ার্স না কেন, এটা কি লং হয়ে গেছে নাকি দেখি, একটু কেটে দেখি, হ্যাঁ একটু লং হয়ে গেছে, এই জন্য নিছিল না ডেসক্রিপশন, একটু শর্ট করে কেটে দিলাম, দেন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে এটাই আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক, এটা আমরা সেটা বসাই দেব। দেন পরের লিঙ্কে যাই, এখানে যে এটা আমরা ইংলিশ করে নিই, ট্রান্সলেশন ইংলিশ করে নিই, দেন এখানে ক্লিক করি, সাইন আপে ক্লিক করি, সাইন আপ উইথ ইমেইল সব বসাই দিলাম। এটা কি এখানে ইউজার আইডি বসাই দিই, ঠিকই বলছিল ইউজার আইডি, এখানে কি নিকনেমে ইউজার নেম দিয়ে দিই, পাসওয়ার্ড এখানে কি বলছিল, এখানে ইমেল অ্যাড্রেস ভুল বসে, এগুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ ইমেল অ্যাড্রেস জানা, ইমেল অ্যাড্রেসটা বসে, ধরেন ইউজার নেম বসে গেছিল, দেন এটা সিলেক্ট করি, ফায়ারওয়েল, দেন ক্রিয়েট ইমেল, ডেট অফ বার্থ আমরা রোফর্ম ক্লিক করে বসে যাবে, আচ্ছা রেজিস্ট্রেশন করি, হয়ে গেছে, এখানে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করি, এখানে আমাদের কভার ফটোটা দিয়ে দিই, কভার ফটো এটা ছিল, এটা দিয়ে দিই, কভার ফটো ফুল সিলেক্ট করে দিই, আমাদের ইমেজটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে ফুল সিলেক্ট করে নিই, দেন সাবমিট করি, ফুল নামটা দিয়ে দিই, বায়োটা দিয়ে দিই, দিয়ে সেভ দিই। আমাদের বায়োর উপর ক্লিক করি, এই যে আমাদের বায়োটা শো করতেছে আমাদের এভাবে। অবশ্যই বায়োতে ক্লিক করে আমাদের এটা দেখতে হবে যে ঠিক আছে কিনা, আমাদের বায়োতে ক্লিক করে এটা ঠিক থাকবে, দেন আমরা এই লিঙ্কটা বসায় দিব। আমাকে বায়োতে ক্লিক করে আমাদের বায়োতে ক্লিক করে লিঙ্কটা নিতে হবে, কিন্তু অবশ্যই বায়োতে ক্লিক করে লিঙ্কটা নিতে হবে। একটু চেক দিই দেখায় কিনা, খেয়াল করি, হ্যাঁ এটা আমাদের দেখাচ্ছে, এটা ঠিক আছে আমাদের লিঙ্ক। আমরা 1 নম্বর শর্ট বায়োটা দিব আর কি, এখানে এটা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক, এই লিঙ্কটা নিয়ে আমরা সেটা বসে দেবো। এখানে আমাদের আমরা কাজটা আমরা ওয়েট করছিলাম, হোল্ড করছিলাম, এটা দেখি মেলটা আইছে কিনা, এই কাজটা আমরা মেলটা হোল্ড করছিলাম, এটা দেখি মেল এখনও আসেনি। যদি মেল না আসে আমরা সেক্ষেত্রে কি করব, আর সেক্ষেত্রে আমরা দেখি এটা কি না, এটা না, স্প্যামে দেখি, এইটা মেবি না, এটাও না, তাহলে আমরা কি করব, যদি না আসে আমরা এখানে আমাদের জিমেল বাদ দিয়ে আমরা এখানে ইউজ করব হচ্ছে কি জিমেল, ফেক মেল ইউজ করে, যদি টেমমেল ইউজ করে যদি না আসে তাহলে আমরা এখানে ডিরেক্ট সাইন আপ উইথ গুগল দিয়ে দেবো। দেখি আমরা বসাই দিই, দেওয়ার পরে
এখানে ইউজার নেমটা এটা ইউজার নেমটা একটু চেঞ্জ করে, যেহেতু আগে ইউজার নেমটা নিয়েছিল এখানে আমরা একটা কিছু লাগাই দিই অথবা 25টা কেটে দিই দেন এখানে ক্লিক করি, সাইন আপে ক্লিক করি, বাইসাইকেল কন্টিনিউ। আচ্ছা দেখি এবার মেলটা আছে কিনা আমরা খেয়াল করে দেখি। আমি আরেকবার ট্রাই করি সাইন আপ করার। মোটরসাইকেল কিন্তু এখানে কোনো কোড আসে নাই, তার মানে আসবে না ডিরেক্ট। এটা আমরা কি করবো, যেহেতু কোনো কিছু নাই ডিরেক্ট কানেক্ট উইথ গুগল দিয়ে দেবো। কী দেবো, কানেক্ট উইথ গুগল। আমাদের বাইরে যে গুগল জিমেল দিয়েছে সেই মেল দিয়ে কন্টিনিউ করে দেবো। তাহলে এটা আমাদের সাইন আপ হবে। দেন আমরা এখানে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করব, নাম থাকবে, আমরা ছবিটা দিয়ে দেবো এখানে। ছবিটা ক্লিক করলে ছবিটা নিবে, যতটুকু নেয় আমরা জুম করে দিই, ক্রপ করে দিই, এখানে ওয়েবসাইটটা বসায় দিই, এখানে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিই, ব্যানারটা যদি দিতে মন চায় ব্যানারটা দিই, এখানে দিয়ে আমরা একটু জুম করে নিয়ে সেট করে দিই, নিজের মতো করে ক্রপ করে দিই, দিয়ে সেভ। ওর লোকেশন অবশ্যই দিতে হবে, লোকেশনটা দিই, লোকেশন ফুল নিলে শর্ট আবার নেবে না, জাস্ট স্কেলে যে কোনো একটা কিছু দিয়ে দিই, আমরা নামটাই দিয়ে দিই, দিয়ে সেভ করে দিই। হয়েছে। আমরা প্রোফাইলে যে এই যে আমরা এখানে যে জাস্ট আমাদের নামের উপর ক্লিক করি, এই যে আমাদের ইউজার এটা হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত ব্যাকলিংকটা এটা আমরা ইনক্লুজিং ট্যাবে চেক করে দেখি কী অবস্থা। এটা আমাদের লিঙ্কটা শো করতেছে, তার মানে এটা ঠিক আছে। আর ডেসক্রিপশন বসানোর বিষয়ে একটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি, যেটা হচ্ছে যে আমরা এখানে খেয়াল করবো, এখানে আমরা লিঙ্ক করার প্রথমেই খেয়াল করবো যে আগের লিঙ্কটা কেমন ছিল। যদি আগের লিঙ্কটা যেরকম থাকে ঠিক ওই রকম বসানোর চেষ্টা করবো। যেমন এই লিঙ্কে কিন্তু দেখেন কোনো সোশ্যাল লিঙ্ক নেই, তাহলে আমি কি এখানে হাজার চেষ্টা করে সোশ্যাল বসাতে পারবো? এখানে কিন্তু লং ডেসক্রিপশন নেই, সেহেতু এখানে আমরা কী করবো না, শর্ট ডেসক্রিপশন দিব না। ডেসক্রিপশনের ক্ষেত্রে আগে দেখে নেবো যে আসলে এখানে হাইপারলিঙ্ক হয় না। আমি যদি হাইপারলিঙ্ক করার ট্রাই করি তাহলে কোনোদিন হাইপারলিঙ্ক হবে, তাহলে হবে না, কোনোদিন হাইপারলিঙ্ক হবে না। তার মানে আমাদের লিঙ্কটা করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে আসলে আগের লিঙ্কটা কেমন ছিল, কেমন কী করা ছিল, যেভাবে করা ছিল ঠিক ওইভাবে করতে হবে। হাইপারলিঙ্ক থাকলে হাইপারলিঙ্ক, সোশ্যাল থাকলে সোশ্যাল, নাম থাকলে নাম, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, যেটা দেওয়া থাকবে ওইটা দেখার পরে যা একটু মনে রেখে দেন ওই রকম করে লিঙ্কটা করতে হবে। এবং আমি ভিডিওতে যেভাবে দিচ্ছি ঠিক এভাবে মুখস্থ করলে আর এরকম সমস্যাগুলো হবে না। আমাদের এখানে যেমন লং ডেসক্রিপশনে বসাইছি, কোনো হাইপারলিঙ্ক হয় না, হাইপারলিঙ্ক করি নাই। দেন এখানে শর্ট ডেসক্রিপশনটা দিই না, ওয়েবসাইট দিছি, নাম দিছি, কোনো সোশ্যাল আইকন আসে না, যেখানে সোশ্যাল আইকন যাই সেখানে সোশ্যাল আইকন দিছি। তো এইগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ কাজ করা আমাদের জন্য সহজ হবে, কোনো প্যারা হবে না। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।